হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আজ নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা পুরীর আদলের একটা মন্দিরটার নাম হচ্ছে শ্রীহরি সৎসঙ্গ মন্দির। এই মন্দিরটা ডোমজুড়ে দপরপুর মনসাতলার কাছে অবস্থিত। মন্দিরটা খুব সুন্দর। চলো তোমাদেরকে মন্দিরটা দেখানো হবে। তার আগে বলি, এটি আমতার লোকালে তোমাদের যেতে হবে। আমতার লোকালে করে সোজা ডোমজুড়ে নামবে। এখন আমরা রয়েছি রামরাজাতলা থেকে ট্রেনে উঠলাম, উঠে সাঁতরাগাছি হয়ে বাংরা নয়াবাজার, তারপরে কোনা। আগে অনেক ভিডিও রয়েছে, সেখানে আমরা ট্রেনের ভিডিও দেখিয়েছি। আমি এখন এই ট্রেনে করে সোজা ডোমজুড়ে নামবো। সুন্দর পরিবেশ, গরমের মধ্যে তোমাদের ভাল লাগবে। চলো মন্দিরটা ঘোরা হোক। ডোমজুড়ে নেবে টোটো ধরলাম, ধরে সেখান থেকে আমরা দফরপুর মনসাতলায় নামলাম। মন্দিরটা খুব সুন্দর, মাথা পিছু 10 টাকার ভাড়া। চলো তোমাদেরকে দেখানো হোক। ভিডিওটা ভাল লাগলে লাইক সাবস্ক্রাইব করবে, অন্যজনকে দেখার সাহায্য করবে, এটা আমার অনুরোধ। হ্যালো গাইস, গরমের মধ্যে এই জিনিসগুলো খুব ভালো লাগে খেতে। এটা হচ্ছে মাজা, আমার মামা কিনে দিয়েছে, এখন আমি খাচ্ছি। এখন দেখতেই পাচ্ছ। এটা শালিমার উদয়পুর থেকে আসছে, শালিমারে ঢুকছে, দেখতেই পাচ্ছেন। আর এখন আমরা রয়েছে আমতা লোকাল। আর এইটা পুরো হাতটা তোলে, হাতটা তোল। বন্ধুরা দেখলে আমরা এই দফরপুরে এন্ট্রি করে নিয়েছি। এবার আস্তে আস্তে আমরা মহাপ্রভুর মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। কত সুন্দর রাস্তাটা আপনি দেখুন। আর এই দেখুন, এই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এই আমরা দফরপুর মনসাতলা মহাপ্রভু মন্দিরের সামনে চলে এসেছি। এই রাস্তা, আর এই রাস্তা সোজা গিয়ে সামনে গেছে মহাপ্রভুর মন্দির। আজ আমরা এসেছি হাওড়া ডোমজুড়ে দপরপুর মনসাতলা, দেখতেই পাচ্ছি লেখাটা। এখন এখানে একটা নতুন মন্দির উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে জগন্নাথ মন্দির, যেটা পুরো মহাপ্রভু এখানে বিস্তার করছে। চলো তোমাদেরকে আমরা দেখাচ্ছি, আস্তে আস্তে ওখানে নিয়ে যাব। হ্যালো বন্ধুরা, আজ আমরা এসেছি হাওড়া ডোমজুর দফরপুর মনসাতলা। এখানে একটা নতুন মন্দির হয়েছে, যেটা জগন্নাথ দেব মন্দির। আমরা সেখানে এসেছি। এখান থেকে দেখতেই পাচ্ছ রাস্তাটা। এখানে সবসময় লোকজন চলাচল করে। এটা মেন রাস্তা বলতে পারো, মেন রোড।
আমরা আমরা ডোমজুর থেকে সোজা এই মন্দিরে এসেছি। মাথা পিছু ভাড়া 10 টাকার। এখানেই সামনেই মন্দিরে পুজো দেওয়ার জন্য এখানে দোকান রয়েছে, দশকর্মার দোকান, দেখতেই পাচ্ছ। মন্দিরটা খুব সুন্দর। চলুন আপনাদেরকে দেখানো হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে। মন্দিরটা কিছুদিন আগে উদ্বোধন হয়েছে, সেই জন্য এখনও বাঁশ ফাঁস খাটানো আছে। নন্দা এসেছে, নন্দায় ফোন করলো, ননদ নেই, না গেলে কি হবে বলো তো? সেই ভাষা তো বলবো আমি যাবো না, ওর কি যায় কারো কিছু না ওদের সেজ ভাইয়ের নাতনি হয়েছে, মেয়ের ঘরের নাতনি ওদের এইটুকু কিছু হলেই পারে, এছাড়া ভাব লেগে থাকে। না ওই সবাই পারে, 5 টাকা খরচা করে, সবাই তো অন্নপূর্ণা পুজো হয়, সপ্তাহ পুজো হয়, কালী পুজো হয়, রথ হয়, গণেশ পুজো হয়, লোক হয়, নারায়ণ পুজো করে ওরা জায়গায় গণেশ পুজো করে ওরা খাওয়া হয়। ওই পান থেকে না সব এক একের মধ্যে থাকতেই পারে, পান থেকে সব খরচা করে দেয়। বাইরেই থাকে। গরমে থাকবে না, ভিজে রাখবে তবু থাকবে। তো ছবি তো তুই যেদিন মারা যাবি তখন তুলবো। ভাড়া থাকা তো ও দাক্ষিণের বাবা